স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হতেছে দুপুরবেলা, দুপুরে রান্নার সময়। দুপুর এখন আজকে একটু দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে আজকে, কারণ লিখনের বাবা বাড়িতে ছিল না, মাত্র আসলো। এই কারণে আর কি আজকে রান্না করতে দেরি হয়ে গেছে। ভাত রান্না করে রাখছি, এখন আর কি তরকারি রান্না করব। তো আজকে রান্না করবো হচ্ছে যে জায়গায় পাট শাক নেওয়া হয়েছে, পাট শাক রান্না হয়েছে একদম পরিষ্কার। বৃষ্টি হয়েছে তো এই কারণে শাকগুলো একদম পরিষ্কার, বৃষ্টিতে ধুয়ে গেছে, সুন্দর দেখা যাচ্ছে কচি কচি শাক। তো তো এগুলো তুলে আনা হয়েছে, তো এগুলো রান্না করবো, শাক রান্না করবো। আর রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ। কালকে ও চিংড়ি মাছ রান্না করছিলাম কচুরলতি দিয়ে। কালকে লিখনের বাবা নুপুরদের বাড়িতে গেছিলো, তখন আমি আর কি মাছগুলা সবগুলা বের করে কাটছি, মানে সাইডটা পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখছিলাম। তো এগুলো এখন একটু ভিজে রাখি। কালকে রান্না করছিলাম হচ্ছে কচুরলতি দিয়ে, কচুরলতি আসছিল, ওই কচুরলতি দিয়ে রান্না করছিলাম। কিছু আর কিছু রয়েছে, আজকে ভাবছি যে এই চিংড়ি মাছগুলা ভুনা করি। তো এই কারণে যে বের করে নিছি, এখন হচ্ছে ভুনা করার জন্য যা লাগবো ওগুলা কাইটে নেই, পেঁয়াজ আদা রসুন ওগুলা কাইটে তারপরে ই করে নেই। আর আমার এই যে লেসু গাছ, তো লেসু যে কয়টা ছিল পড়ে গেছে, আর কয়েকটা লেসু আছে। এই যে লেসু, তো লেসুগুলো মরে যেতেছে, ওই যে পয়সা গেছে গা। তো এই কয়েকটা ধরছে আর কি, অবশিষ্ট আর কি এই কয়েকটা আছে। আর সবগুলোই পচে গরমের কারণে কিনা জানি না। তো এই যে এই জায়গায় লেসু ধরছিল, তো এই জায়গায় একটা আছে, ওই যে একটা আছে লেসু। তো যে এই বাদিতে ধরছিল, উপরেও ধরছিল। তো লেসুগুলো আসলেই পড়ে যায়, খুব কষ্ট লাগলো। মানে এই গাছ বোনার প্রথম আর কি এই লেসুটা মনে হয়, এই লেসুটা মনে হয় বাড়তি হইতেছে আর কি, লাল লাল হইতেছে আর কি। আর আমার এই যে বেলি ফুল গাছ, এই যে ফুল ধরছে বেলিতে, এই যে বেলি ফুল ধরে এলাইছে। অনেকে জিজ্ঞাসা করছিলেন বাগান কই, বাগানে জায়গা আছিল, তো যে মোরগ ফুল গাছটা মারা গেছে। আর যে কয়েকটা ফুল গাছ বুনছিলাম প্রত্যেকটা গাছই আছে। তো এই গাছগুলা আবার এই জায়গায় আমি ভাবছি যে মাটি ফেলামো, মাটি ফেলিয়ে এই জায়গাটা একটু উঁচু করে দিমু। তো এই জায়গায় বৃষ্টির সময় জল বেঁধে থাকে, তো সেই জন্য গাছের একটু ক্ষতিকারক। তো মাটি কাটামো, তো মাটি কাটানোর পরে তো এই জায়গায় মাটি ফালিয়ে, আর এই জায়গায় পরিকল্পনা আছে এই যে রান্নাঘরটা, যে এই রান্নাঘরের এই মানে দিয়ে ওই চারপাশ দিয়ে মাটি ফালিয়ে উঁচু করে জিনিসটা একটু অন্যরকম করুম আর কি, একটু সিস্টেমটা ঘুরামো। তো এই পরিকল্পনা করছি। তো 2 একের ভিতরে মাটি কাটামো। আর যে পাখির ঘরে ওই জায়গায় মাটি ফালিয়ে উঁচা করে দিই, বুঝছ, ভালো হইব কিন্তু। হ্যাঁ, আমার হিসাবে মানে যতটুকু জায়গা পাখির ঘর, ওইটুকু জায়গা চারমোড় দিয়ে মাটি ফালিয়ে উঁচা করে, মানে সিস্টেম করে যাতে জল না বাজে, ওই সিস্টেম করে দিয়ে অনেক রান্না বান্না করা যাবো, ভালো হইব। মাটি যেহেতু ফালামো, পুকুর যখন কাটামোই, তাহলে তাই করি নাকি। কত জায়গায় জন লাগবো, দেখো আগে নে ফালে নামো,
যে টাকার মাটি কাটবো ওই টাকা আবার হইব কিনা ও তো যা হয় আর কি আমরা মাটি 2 একের ভিতরে কবেন সে পথে ফেলাইবে পথে রাস্তা বানবো আবার রান্না করে পিছনে ফেলাম লাগবো স্যার মুরগা ফেলাও তো কোন জায়গায় কোন জায়গায় ফেলাইবে এই যে এনেও কিছু ফালামু ফালিয়া দিহি যদি বান্ধন যায় যাই হোক হোক আগে 2 একের মধ্যে মাটি কাটামু লোক খবর দিছি আসবো তো আজকে বিকেলবেলা এসে কথা বলবো যদি আজকে আসে তাহলে কালকে যদি বৃষ্টি না থাকে তাহলে মাটি আমরা মানে কাটামো আর কি কাটা ধরতে পারবো আর কি জমে নাই এমনি এত বৃষ্টি হয়েছে না জল জমবো তো আমার পেঁয়াজ আদা রসুন সব ছোলা শেষ এখন এগুলো একটু কাইটে নিয়ে তারপরে একটু ব্লেন্ডার করে নেব এই তো আর কয়দিনই তারপরে মাটি ফালিয়ে যদি ফাঁকের ঘর ঠিক করে আরি তখন অন্য যাবে গা বৃষ্টি ফেলছে আবার বৃষ্টির দিনে ফেলছে দেখে তো বিপদ মাটি থাকবই না সব ধুয়ে যাবে আগলা মাটি দিতে হন ফেলা এটা তো জ্বালাই পড়ছি বৃষ্টির নিকে তো আর আরেক জ্বালা বৃষ্টি 2 বছর হইলই না একটু একটু করে যাওয়া হয় আগলা তাও মাটি যদি বৃষ্টিতে যাইব ধুয়ে কোনোভাবে সুখ নাই চোখে যে ধরছে পেঁয়াজ থাকাই পেঁয়াজ কেন কাদায় বোঝা নাই পেঁয়াজের একটা গুণ আছে চোখ পরিষ্কার হয়ে যাবো গা টেনশনে কিছু নাই উপকার আছে তো ওই মরিচগুলো কাটলাম হইতেছে ওই যে শাকে দিব ওই কারণে আর হচ্ছে চিংড়ি মাছের ভুনায় যেটা দিব ওটা একদম আদা রসুনের সাথে ব্লেন্ডার করে নেব কাঁচামরিচগুলো এই যে একসাথে দিয়ে দিছি কাঁচামরিচ আর হচ্ছে আদা রসুন দিয়ে দিছি আর পেঁয়াজগুলোও দিয়ে দিই সবগুলো একসাথে ই করে নিই বাবারে কাঁচামরিচের একটা ধক কি হয়েছে কাঁচামরিচের ধকায় একবারে গলার ভিতরে গেছি নাক মুখ দিয়ে তো আমার কাটাকাটি সব শেষ আশা করছি রান্না করে রান্না করতে তো ভাত রান্নাও শেষ শাকও রান্না করে ফেলেছি পাট শাক এখন শুধু তরকারিটা রান্না করবো তাই না নিলয় রান্না করবো তাই না বাবা তো কড়াইয়ে তেল দিয়ে দেই জিরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেই এই যে কি হয়েছে কেন দিয়ে দেখো না শুকনো দিয়ে কাঁচা ভাজা হয়ে গেছে এখন যে আদা রসুন কাঁচামরিচ সব যে ই করে রাখছি ব্লেন্ডার করে রাখছি এটা দিয়ে দিই একসাথে সবকিছু লবণ দিয়ে দিলাম হলুদ শুকনো মশলা তো এদিকে তো মশলা কষাইতে দিচ্ছি আর এই যে জায়গায় মাছ নিছি এখন মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিব
মাছগুলো আজকে ভাজি নেই, কষিয়ে রান্না করে নেই। মাছগুলো মশলার সাথে কষিয়ে নেই। কেছে হ্যাঁ কেছে তোমার কি হয়েছে? তোমার কষানো হয়ে গেছে, আমি একটু ঝোল দিয়ে দিই। আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এখন একটু জিরার ফাঁকি আর কিছু গরম মশলার ফাঁকি দিয়ে নিই। তো এই জায়গায় জিরা আর গরম মশলার ফাঁকি নিয়েছি, এখন দিয়ে দিই। তো রান্না বান্না শেষ, লিখনের বাবা খাইতে বসে পড়ছে। আজকে রান্না করছি পাট শাক ভাজা আর হচ্ছে চিংড়ি মাছের ঝোল ভুনা। আর রান্না বান্না নিলয়রি নিয়ে একা একা করতে গেলে একটু ঝামেলা হয়ে যায় মাটির চুলায় রান্না করতে গেলে। সেই জন্য এর আগেও বলছি, আবারও মানে বলা লাগে আর কি। তো মানে তাড়াতাড়ির জন্য গ্যাসে রান্না করলে কি হয়, আমি ঘরের ভিতরে যখন রান্না করি তখন নিলয় ঘরে থাকে, ওই মানে ওরে একটু সময় দেওয়া যায় আর কি, কুলে রাখা যায়, কুলে নিয়েও রান্না করা যায়, সেই জন্য আর কি। আর গ্যাসে রান্না করলে একটু তাড়াতাড়ি হয় এই আর কি। আর মাটির চুলায় রান্না করতে গেলে একটু ওরে নিয়ে একটু ঝামেলা হয়ে যায়, সেই জন্য এখন আর কি এখানে রান্না করতে হইতেছে আপাতত। কারণ ও একটু ভেজাল করা শিখছে, বেশি জিদ করা শিখছে। মানে একটু কিছু হইলে কান্নাকাটি শুরু করে দেয়। রাগ না, এই রাগ কার কাছ থেকে পাইলো? রাগ বেশি কার, তোমার না আমার? দুইজনের সমান সমানই না। দুইজনের সমান সমান রাগ পাইছে, এই কারণে তো ওর বেশি হয়েছে রাগ। আমাকে লিখনের কিন্তু আবার রাগ নাই, জিদও নাই, কিচ্ছু নাই, ও একদম ঠান্ডা। কিন্তু নিলয় রে এখন এই যেরকম বুঝাইতেছে খুব রাগী। ফোন আইছে তোমার কাজে থেকে নাকি? তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।